দিয়ে গরমের দুঃসহ দহন গত কয়েকদিন ধরে ২৯ বছরের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪৩ ডিগ্রি। তবে আলোচনাটা গরমের এই বিষয়টা একটু দৃষ্টি দিতে চাই শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক। এই যে দফায় দফায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা বন্ধ নিয়ে যে সিদ্ধান্ত বদল, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? আসলে বিষয়টি খুবই আনফরচুনেট। আমাদের দফায় দফায় কিন্তু বলা হচ্ছে ৩ দিন ধরে হিট অ্যালার্ট, আবার ৩ দিন পার হলে আবারও বলা হচ্ছে নেক্সট 3 ডেজের জন্য হিট অ্যালার্ট। এর মধ্যে হঠাৎ করে শিক্ষা প্রতিষ্ঠান এবং আমাদের শিক্ষামন্ত্রী যে কথাটি বললেন যে সবকিছু খোলা থাকলে শিক্ষা প্রতিষ্ঠান কেন থাকবে না, শিক্ষা প্রতিষ্ঠানে কেন এত কথা। আমরা যারা ঢাকায় থাকি আমাদের খুব বোধহয় ধারণা নাই সারা বাংলাদেশের কি অবস্থা। এটা বলছি এ কারণেই যে ঢাকাকে যে কোনো মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুতের মধ্যে রাখা হয়েছে। আমাদের হয়তো যায় হাফ অ্যান আওয়ার 1 আওয়ার লোডশেডিং, এর বেশি কিছু না, কিন্তু ঢাকার বাইরের অবস্থা শোচনীয়। গতকাল না পরশুই আমি দেখছিলাম যে আমাদের উৎপাদন যেই সক্ষমতা সেটা একেবারে পিক আওয়ারে যেটুকু দরকার তার দ্বিগুণ। সেই অবস্থাতেও এক একটা মানে জেলা শহরে বা অন্যান্য বিভাগীয় শহর ঢাকার বাইরে দেখা যাচ্ছে 12 থেকে 14 ঘন্টা লোডশেডিং। কারণ কি? আমাদের উৎপাদন সক্ষমতা আছে ঠিকই, কিন্তু আমরা জ্বালানিটা যে আনবো সেই ডলারটা আমাদের হাতে নাই। সুতরাং জ্বালানির ক্রাইসিসে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং। এর মধ্যে আপনি দেখেছেন হিট স্ট্রোকে বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে শিক্ষক আছে, শিক্ষার্থীরা অসুস্থ হয়ে গেছে, স্কুলে অসুস্থ হয়ে গেছে। এই খবরগুলো নিয়মিত আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান যদি বন্ধ থাকে তো এটা তো খুব বড় কোনো সমস্যা হওয়ার কথা, বিকজ আমরা জানি মেয়ের শুরু থেকে আবার বৃষ্টি হওয়ার কথা। সুতরাং এই যে সিদ্ধান্তহীনতা, শেষমেশ কিন্তু হাইকোর্টকে ইন্টারভিন করতে হলো এবং হাইকোর্ট বলল যে এই সপ্তাহ বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে স্কুল। খুব দুঃখজনক, এটা শিক্ষা মন্ত্রণালয় থেকে আসতে পারত। দুদিন আগে আমাদের করোনার কারণে ১.৫ বছর ২ বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, তখন যদি হতে পারে এখন নয় কেন? ১, ২ হচ্ছে আমাদের যে টেম্পারেচার আমরা দেখি 42 ডিগ্রি বা 41 ডিগ্রি, আপনি সাথে আবার দেখবেন ফিল লাইক। তো ফিলস লাইক ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে হিউমিডিটি যখন বেশি থাকে, আমাদের দেশের হিউমিডিটি তো অনেক বেশি, সেইখানে হয় কি যে যদি ৪১ ডিগ্রি হয় আমাদের ৪৫ ডিগ্রি ফিল করি আমরা। এটা কিন্তু ভয়ঙ্কর। আমাদের মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কিন্তু হিউমিডিটির অবস্থা এরকম না, সুতরাং তাদের ঘাম হয়, ঘামটা যেটুকু হয় শুকিয়ে যায়, একটা ঠান্ডা শরীরের তাপটা বের হয়ে যায়। আমাদের তো সেটা হবার উপায় নেই। এই বিষয়টি আদালত পর্যন্ত গণনার কথা বলছিলেন। শিক্ষামন্ত্রী কিন্তু একটি মন্তব্য করেছেন যে এই যে ২ মে পর্যন্ত যে কোর্টে, সেই বিষয়টি আসলে নির্বাহী বিভাগের বিষয়, যেহেতু শিক্ষা মন্ত্রণালয় দেখে, এটা নির্বাহী বিভাগ সিদ্ধান্ত নিলেই ভালো হতো। যদিও তিনি মানে আদালতের প্রক্রিয়া অনুযায়ী বিভাগে যাবেন বলছেন, কিন্তু একটু কিছুটা অসন্তুষ্ট তিনি। আমি খুব অবাক হয়েছি, মানে এই একদিন দুদিন, তাই না, মাত্র দুদিনের বিষয়, এটা নিয়ে ওনার এত অস্থিরতা। মনে তো সন্দেহ হয় যে আসলে উনি কি চাইছেন, মানে ওনার এই অস্থিরতা কেন? দুদিনে আমরা কি দিগ্গজ বানিয়ে বের করব ছেলে মেয়েদের, এই প্রশ্ন থাকে। আরেকটা বিষয়, আমি একজন নারী বলেই বিষয়টি নিয়ে কথা বলতে চাই। আমরা দেখলাম যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আমাদের যিনি মেয়র, তার কন্যা বুশরা আফরিন বোধ ওনার নাম, ওনাকে নিয়ে যে ধরনের ট্রোল হচ্ছে, যে ধরনের মানে মন্তব্য হচ্ছে, দুঃখজনক। দুঃখজনক এ কারণে আমি বুঝি দেশের মানুষের তীব্র ক্ষোভ আছে ওনার পিতার ব্যাপারে। আমরা বুঝি ওনার পিতা হয়তো, বেশিরভাগ মানুষ বাংলাদেশে বিশ্বাস করে যে রুলিং রেজিমের সঙ্গে খুব ক্লোজলি কানেক্টেড, স্ট্যাবলিশমেন্টের সাথে খুব ক্লোজলি কানেক্টেড এবং ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ব্যবহার করেই হয়তো উনি ওনার পোস্টে গেছেন। আমি ওই ব্যাপারে কোনো মন্তব্য করব না, কিন্তু তাহলে প্রশ্ন আসে আরো অনেকের পুত্রকন্যা নিয়ে কিন্তু অনেক রকম কথা হয়। এবং আমি আমার এই দেশে বাস করার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, আজকে যদি এটা ওনার ছেলে হতো, এ ধরনের সহিংসতা, এই ধরনের কুৎসিত মন্তব্যের শিকার ওনাকে হতে হতো না। আমাদের বোধহয় এই বিষয়গুলোতে আরেকটু সচেতন হওয়া দরকার। নিঃসন্দেহে।